হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের মিষ্টি মিঠু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। এই দেখো, এই হরিমোৎসবটা নিয়ে এসেছে আমার হাজবেন্ড মুম্বাই থেকে। তো এটা আমি রেডি করার ফুল ভিডিও বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠে মোমোকে ফ্রেশ করে আমি নিজে ফ্রেশ হয়ে স্কুল পাঠিয়ে দিলাম। সকালে ওকে চা রুটি খাইয়ে স্কুল পাঠালাম। আজ স্যাটারডে যেহেতু স্কুল থাকে না, বাট আজ স্কুল আছে, মাঝে মধ্যে স্যাটারডেতে স্কুল রাখে। পুপু এখানে টিউশনের পড়া করে নিচ্ছে। ওর শরীরটা যেহেতু এক সপ্তাহ ধরে খারাপ, ওকে আজ স্কুল পাঠায়নি, এক সপ্তাহ স্কুল পাঠায়নি ওকে। আর এদিকে দেখো তোমাদের দাদা দোকান বাজার করে হাঁপিয়ে গেছে। মোমোকে স্কুল গাড়িতে তুলে দিয়ে দোকান বাজার করে এসে চাটা খেয়ে শুয়ে একটু ঘুমিয়ে নিচ্ছে। এই যে দোকান বাজার করে নিয়ে এসেছে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, পাট শাক নিয়ে এসেছে। আমি নিয়ে আসতে বলেছিলাম আগের দিন। কাল আমাদের দশহরাতে বিকালে পাট শাক ভাজা ভাত বানিয়ে খেতে হয়, তো সেহেতু বললাম আজ নিয়ে এসো, বেছে টেছেও রাখা যাবে কেটে, কাল যেহেতু না পাওয়া যায় আবার। দেখো ডাঁটা রয়েছে, আর এই দেখো টমেটো রয়েছে। আর কি রয়েছে, এই দেখো পেঁপে, করলা, কাঁচকলা, ঝিঙে, বেগুন, আর ঢ্যাঁড়সও রয়েছে, গাজর রয়েছে। যেহেতু পুপুর শরীরটা ঠিক নেই, তাই একটু ঝোলই বানাচ্ছি রোজ ওর জন্য সবজি দিয়ে। বেগুনটা মনে হচ্ছে ভালো হবে না, খুব দানা হবে, ঠিকঠাক নিয়ে আসতে পারেনি। পেঁপেগুলো খুব সুন্দর নিয়ে এসেছে। আর এই দোকান থেকে নিয়ে এসেছে কিছু মশলাপাতি, নুন টুন, চা, যে চাটা খাই সেটা তো পাওয়া যায়নি, আসেনি। বাজার থেকে কদিন ধরে বলছি ছোটো মাছ নিয়ে এসো, তো একদম ছোটো মাছ পাচ্ছে না। যেহেতু মোমোকে 9টায় গাড়িতে ছাড়ে, স্কুল গাড়িতে, তো তখন ছোটো ছোটো মাছগুলো সব বিক্রি হয়ে যায়। তো আজ অনেক দিন পর ছোটো মাছ পেলাম, বাড়ির সামনেই একটা এসেছিলো, তো বাটা মাছটা নিয়ে নিলাম। যেহেতু ছোটো মাছ ওরা খেতে পছন্দ করে না, কিন্তু আমার প্রায় 2-2.5 মাস হয়ে গেলে আমি ছোটো মাছ খাইনি। সবসময় রুই মাছ খেতে আর ভালো লাগছিল না। তো খুব বলছিলাম ছোটো মাছ একটু খাবো, তো আজ একটু মোরলা মাছ, এই চুনো মাছটা পেয়েছে। হ্যাঁ, চুনো মাছ। আর এই বাড়ির সামনে এসেছিলো এই বাটা মাছটা, খুবই ছোট 1 ঘন্টা লেগে গেল এগুলো পরিষ্কার করতে। তো পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আজই 2 রকমই ফিশ আমি বানাবো। খুব কাঁটা থাকে তো বাচ্চারা খেতে পারে না, তাই রুই মাছটাই আমাদের একটু বেশি হয়। তো আমি নুন মাখিয়ে নিলাম। তো চলো ঝটপট আমি রান্নাটা সেরে ফেলি। একটু মাছের জন্য মশলা বানিয়ে নিচ্ছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে মাছটা ভাবছি একটু মুচমুচি করে ভাজাই করব। ঝাল করলে একটু কাঁটা মাছ খেতে পারবে না কেউই। তোমাদের দাদাও খেতে পারে না মাছ, কাঁটা দেওয়া মাছটা একটু খেতে পারে না, যাতে কাঁটা থাকে। ও তো আগে মাছ খেতই না কাঁটা বাছার জন্য। তো ভাবছি একটু মুচমুচি করে ভেজে নেব। এখানে দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। পুপুর জন্য দুটো আমি হালকা ভেজে নেবো মশলা ছাড়া, আর বাকিগুলো আমি মশলা মাখিয়ে ভাজবো। তাতে আমি মশলা মাখিয়ে নিয়েছি, দেখছো, ধনেপাতা, আদা রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু মশলাটার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। এই যে পুপুর জন্য মশলা ছাড়া মাছগুলো ভেজে নিয়েছি, আর এই যে মশলা দেওয়া মাছগুলো, আর এই যে কড়াতে হচ্ছে বাকিটা। তো দেখি ওরা টিফিন করছে, একটু দিই টেস্ট করুক। আমাকে একটু খাইয়ে দিল টিফিন করতে করতে, মাছও খাইয়ে দিল, আমাকে পেঁয়াজও খাইয়ে দিল। না ছাদের আমাদের একটু ছোট ঘর আছে, তো ওখানে স্নান করে দিল ওর পাপা ওকে। দেখো মস্তি করছে, দেখো স্নান করতে করতে। দেখো তোর বাবাকে বললাম স্নানটা করিয়ে দিয়ে তুমি, তো নিজেও স্নান করে পুজোটা সেরে নিও। আর যেহেতু গানের ম্যাম আসবে, তো একটু তাড়া আছে, আমার কাজ মেটাতে একটু লেট হয়ে যাবে। ও যখন থাকে তো আমাকে এইভাবেই ছোটো ছোটো কাজে হেল্প করে।
এই পুপু চ হয়ে গেছে। পুপু কিন্তু কোনোদিন স্নান করে গোপালকে প্রণাম করতে ভুলে যায় না, যত স্কুলের তারাই থাকুক না কেন। এসে গেছে, ওয়েট করছে, এবার ওকে লাঞ্চ দেবো। কার্টুন দেখছে বসে বসে। দেখো আমার গাছে জবা, কত সুন্দর সুন্দর জবা ফুলগুলো ফুটেছে। আমার পাশে বাড়ি একটা যা দিয়েছিল জবা গাছটা বসানোর জন্য, তো বসিয়েছিলাম। কত সুন্দর সুন্দর এখন ফুলগুলো হচ্ছে গাছে। আমার গোপালেরও স্নান ছাড়া হয়ে গেল, এবারে গোপালকে খাওয়া দাওয়া দেওয়া হবে। পুকুর জন্য লাঞ্চ রেডি করে দিলাম। এই দেখো চুনো মাছ দিয়ে এই তিল ঝালটা করা হয়েছে। এটা তো পুকুকে একদমই দেবো না, একটা মাছ কালি তুলে দিয়েছি ওকে। আর এই হলো আজ আমাদের লাঞ্চ। গরমে যেহেতু ওরা মেঝেতে বসেই খাবে, ডাইনিংয়ে একদম বসতে চায় না গরমে হলে। কাজ মিটিয়ে নিলাম, দুপুরের খাওয়া দাওয়া মিটে গেল, বাড়ির সব কাজ মিটিয়ে নিলাম, নিয়ে এই একটু বসলাম। আমার তো কাজ মেটাতে মেটাতে দুপুর গড়িয়েই যায়, তো দুপুরে আর আমার শোয়া হয় না। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি আমি। এবার তো সন্ধ্যেতে যা কাজ থাকে, রাত্রে ডিনার বানানো, মেয়েদের পড়ানো, এসবই করব। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।